হাম রোগের সাথে কিন্তু আমরা পরিচিত, বড়দেরও হতে পারে, ছোটদেরও হতে পারে। ছোটদের ইমিউনি সিস্টেমটা খুব দুর্বল, যার পরিপ্রেক্ষিতে শিশুদের কিন্তু এটা বেশি বেশি হয়ে থাকে হাম রোগ। এই হাম রোগটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কিন্তু মিজেল বলি। হ্যাঁ, এটা একটা ভাইরাস জনিত রোগ। ভাইরাসটার নাম রুবেলা ভাইরাস। এই রুবেলা ভাইরাস দিয়ে হাম রোগটা হয়ে থাকে। এখন আসলে হাম রোগটা কি, কেন হয়, কি কারণে হয়, এর লক্ষণগুলো কি কি, পরবর্তীতে কি কি ক্ষতি হতে পারে, এর চিকিৎসাই বা কি, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব হাম বা মিজেল সম্পর্কে। হয়তো অনেকেই আগে শুনছেন হাম বা মিজেল, কিন্তু ভুলে গেছেন। কিন্তু এই 2026-এ এসে এই নূতন এমন একটা মহামারী আকার ধারণ করছে যে এখন এটা আর ভুলার কথা না। টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে হামের ছড়াছড়ি। এতে বেশ কিছু শিশুরা আক্রান্ত হয়ে শত শত শিশু এ পর্যন্ত দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। এখনো হামের প্রকোপটা কিন্তু কমে নাই, এখনো হাম কিন্তু আছে। এখন হামটা আসলে কি? হামটা ভাইরাস জনিত একটা রোগ। ভাইরাসটার নাম রুবেলা ভাইরাস। এখন এটা কিভাবে ছড়ায়? যে হামে আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, এর সাথে যে কিছু জলীয় বাষ্প বাহির হয়ে যায়, এটা আশেপাশে যদি কোনো শিশু থাকে ওই শিশুদের মাঝে ছড়ায়, বয়স্কদের ভিতরে ছড়ায়। কিন্তু বয়স্কদের ইমিউনি সিস্টেমটা বেশি থাকার পরিপ্রেক্ষিতে বয়স্করা কিন্তু এটা কাটিয়ে উঠতে পারে, কিন্তু শিশুরা এটা কাটিয়ে উঠতে পারে না, যার পরিপ্রেক্ষিতে শিশুদের ভিতরে কিন্তু এই হামের প্রকোপটা কিন্তু বেশি। এখন হামের লক্ষণটা কি? হাম যে হয়েছে কিভাবে বুঝবেন? জ্বর থাকবে, 102 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকবে, ক্ষুধামন্দা থাকবে, শরীরে র্যাশ আসবে, গোটা গোটা আসবে, সমস্ত শরীরে র্যাশে ভরে যাবে, এবং শ্বাসকষ্ট হবে। একটা সময় হাম থেকে নিউমোনিয়া হতে পারে, কান পাকা হতে পারে, ভিটামিন এর পরিমাণ কমে গিয়ে রাত কানা রোগ হতে পারে, চোখের পানি শুকিয়ে যেতে পারে। এরকমের লক্ষণগুলো কিন্তু বেশি বেশি দেখা যায় বর্তমানে। এখন এর চিকিৎসা কি? যেহেতু রোগটা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের হয়, যার পরিপ্রেক্ষিতে পেডিয়াট্রিক স্পেশালিস্ট দিয়ে এটা চিকিৎসা করানো অতি উত্তম। যার পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি যে একজন পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে যান, অথবা শিশু হাসপাতালে যান, যেখানে শিশুদের চিকিৎসা হয়, ওখানে যান, ওখানে এর ভালো চিকিৎসা হবে। তো হাম আরো একটা কারণ, বিগত কিছু, বিশেষ করে 25 সালে 24 সালে ভ্যাকসিন দেওয়া হয় না, যার পরিপ্রেক্ষিতে হামের প্রকোপটা কিন্তু বেশি। তো হামের 2 ডোজ টিকা যথাসময়ে 9 মাস এবং 15 মাসে 2 ডোজ টিকা নিয়ে নেবেন, তাহলে হাম থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। থ্যাংক ইউ অল।